পলিথিন দূষণের বিকল্প হিসেবে দেশে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে পরিবেশ বান্ধব পচনশীল ব্যাগ। ভুট্টার স্টার্চ ও ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি এই ব্যাগ এখন বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে রাজশাহীতে। উদ্যোক্তারা বলছেন, সরকারি সহায়তা বাড়লে এ খাত থেকে গড়ে উঠতে পারে বিলিয়ন ডলারের রপ্তানি বাজার। দেখতে সাধারণ প্লাস্টিক ব্যাগের মতো হলেও এটি শতভাগ পচনশীল, ব্যবহারের পর সহজেই মাটির সঙ্গে মিশে যায়, ফলে পরিবেশের ওপর কোনো দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলে না। কনিস্টাস থেকে এটা তৈরি গ্যানুয়ালস। এটা প্রথমে দেওয়া হয় এটা আপনার হপার থেকে, তারপরে এটা লিকুইড মানে ফোম হয়, লিকুইড ফোম আকার এটাই হয়। লিকুইড হওয়ার পরে এটা ডাই দিয়ে এটা আপনার মেশিন থেকে বাড়াবার পরে এটা সাইজ দেওয়া হয়, তার শেপ দেওয়া হয়। এটা শেপ যে কোনো আকার, যে অর্ডার অনুযায়ী যে কোনো আকারের একটা শেপ দেওয়া হয়। রাজশাহীর গোদাগাড়িতে 4 বছর আগে বাণিজ্যিক উৎপাদন শুরু করে ক্রিস্টাল বায়োটেক। নানা জটিলতায় দীর্ঘদিন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পেলেও প্রধানমন্ত্রীর নির্দেশনার পর চলতি বছরের এপ্রিলে প্রতিষ্ঠানটি পরিবেশগত ছাড়পত্র ও সনদ লাভ করে। কোরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনার জন্য শুধু রাজশাহী সিটি কর্পোরেশনই কিনেছে প্রায় 6.5 লাখ পচনশীল ব্যাগ। চাহিদা রয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনেও। তবে উৎপাদন সক্ষমতার সীমাবদ্ধতায় সব চাহিদা পূরণ করা সম্ভব হয়নি। আমার মার্কেট আগেও ছিল, অনেক ভালো মার্কেটই ছিল, আস্তে আস্তে গ্রো করছে, এটা এখনও গ্রো করছে। কিন্তু প্রবলেম ছিল যে সবাই জিজ্ঞাসা করে পরিবেশের ছাড়পত্র আছে। আমি বললাম পরিবেশের ছাড়পত্র এখনও হচ্ছে আন্ডার প্রসেসিং। প্রায় 4 বছর ধরে আমি খালি বলতাম আন্ডার প্রসেসিং। এখন বলতে পারি যে না, আমাদের পরিবেশের ছাড়পত্র আছে। দেশের বড় বড় চেইন শপে সরবরাহের পাশাপাশি মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় রপ্তানির প্রস্তুতি চলছে। উদ্যোক্তাদের মতে, পরিবেশ রক্ষার পাশাপাশি এ শিল্প দেশের জন্য ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভাবনা তৈরি করতে পারে। বাজার ধরার জন্য আমাদের দেশে এটার একটা অনেক বড় বাজার আছে। বাংলাদেশে এমন কোনো সুপার শপ নাই যারা ইন্টারেস্টেড না এটা নিয়ে। সবারই সাথে আমার পার্সোনালি কথা হয়েছে। এটা সবচেয়ে ভালো দিক যে আমাকে তাদের কাছে যেতে হয়নি, তারা তাদের নিজস্ব দায়বদ্ধতা থেকে আমাকে ফোন করেছেন। বিশ্বে অনেকগুলা দেশে গিয়েছে, যেমন আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, সুইডেন, ডেনমার্ক, তারপরে ইউএইতে তো গিয়েছে, আরও অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, অনেক জায়গায় গেছে। তবে সম্ভাবনার বিপরীতে রয়েছে কিছু চ্যালেঞ্জ। উৎপাদনের কাঁচামাল এখনও আমদানি নির্ভর, তাই শুল্ক সুবিধা দেওয়ার পাশাপাশি বাজারে অবাধে ব্যবহৃত পলিথিন নিয়ন্ত্রণ এবং পচনশীল ব্যাগের নামে নকল পণ্য বন্ধের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। পলিথিন তো অবৈধভাবে হলেও একটা শিল্প গড়ে উঠেছে। তো পলিথিন কারখানা বন্ধের পক্ষে আমি না। পলিথিন কারখানাগুলা যদিও অবৈধভাবে গড়ে উঠেছে, তারপরেও এইটা আমাদের অ্যাসেট। আমি বিশ্বাস করি এই অ্যাসেটটাকে আমরা কনভার্ট করে নিয়ে আসতে পারবো। যদি কম্পোস্টেবলে কনভার্ট করে নিয়ে আসতে পারি, আমাদের ইনভেস্টমেন্ট খুবই নগণ্য ইনভেস্টমেন্টে আমরা একটা রেভুলেশন ঘটায় দিতে পারি। রাজশাহী সিটি কর্পোরেশন বলছে, নাগরিকদের মধ্যে পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারের অভ্যেস গড়ে তুলতে তারা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে প্লাস্টিক বর্জ্য কমানোর পাশাপাশি পরিবেশ সচেতনতা বাড়ছে। পলিথিন মুক্ত রাজশাহী মহানগর যেন আমরা গড়ে তুলতে পারি, তার একটি নমুনা আমি চেষ্টা করেছি এই রাজশাহী মহানগরবাসীকে দেখানোর জন্য। আমি আবারও এটি নিয়ে বসবো। এটা একটা ব্যয়বহুল বিষয় রয়েছে, অর্থনৈতিক বিষয় রয়েছে। সেই জন্য আমরা কতটুকু আমাদের রাজশাহী মহানগরবাসী এটি আমরা করতে পারবো, সেই জন্য 2-1টি ওয়ার্ড নিয়ে আমি প্রথমে পাইলট প্রকল্প করতে চাই, যেটি যদি আমাদের এটি সম্ভব হয় পর্যায়ক্রমে ইনশাল্লাহ রাজশাহী পলিথিন মুক্ত রাজশাহী আমি করতে চাই। বর্তমানে 8 ইঞ্চি থেকে বিভিন্ন মাপের ব্যাগ উৎপাদন করছে প্রতিষ্ঠানটি, যা সর্বোচ্চ 25 কেজি পর্যন্ত পণ্য বহনে সক্ষম। আকারভেদে প্রতিটি ব্যাগের দাম 1 থেকে 20 টাকার মধ্যে। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।